সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় ও চতুর্থ সেশন থেকে শুরু করব। এবার পিকনিকের পালা। আগের পরিকল্পনা অনুযায়ী পিকনিকের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দাও। দলের সবার কাজ ডায়েরিতে নোট রাখো যাতে ম্যানেজ করতে সুবিধা হয়। তো এখান থেকে পিকনিক শুরু হবে। পঞ্চম ও ষষ্ঠ সেশন। আগের দিন পিকনিকে নিশ্চয়ই অনেক মজা করেছে সবাই। নিজেরা রান্নাবান্না করে খাওয়ার মজাই আলাদা, তাই না? তবে গরম গরম না খেলে অনেক খাবারেরই আসল স্বাদটা ঠিক পাওয়া যায় না। তোমরা কখনো ভেবে দেখেছো খাবার রেখে দিলে ঠান্ডা হয়ে যায় কেন? অথবা বরফ দেওয়া শরবত রেখে দিলে বরফ গলে যায় কেন? বন্ধুরা, আলাপ করে দেখো তো এই বিষয়ে কার কী মত। আমরা এই বিষয়টা বের করার জন্য একটা ছোট পরীক্ষা করতে পারি। এই পরীক্ষার জন্য খুব বেশি কিছু লাগবে না। এক গ্লাস পানি বা শরবত, 2 টুকরা বরফ আর একটা থার্মোমিটারের প্রয়োজন হবে। প্রথমে থার্মোমিটার দিয়ে গ্লাসের পানি বা শরবতের তাপমাত্রা নাও। তোমাদের বইয়ে পরিমাপের অংশে তাপমাত্রা পরিমাপের যেই অংশ আছে সেটার সাহায্য নিতে পারো। এবার বরফের টুকরাগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পর্যবেক্ষণ করো। অল্প সময়ের মাঝেই বরফগুলো গলতে শুরু করবে। বরফগুলো গলে পানিতে প্রায় মিশে যাওয়ার ঠিক আগে আরেকবার গ্লাসের তাপমাত্রা রেকর্ড করো। এবার গ্লাসটি আধ ঘন্টা রেখে দাও। আধ ঘন্টা হয়ে গেলে আরেকবার গ্লাসের তাপমাত্রা রেকর্ড করে নাও। তো রেকর্ডকৃত ফলাফলটা হবে অনেকটা এইরকম। চলো আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিই। বরফ দেওয়ার আগে তাপমাত্রা হচ্ছে বরফ দেওয়ার আগে তাপমাত্রা হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। বরফ গলে পানিতে মিশে যাওয়ার আগ মুহূর্তে তাপমাত্রা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। আর আধ ঘন্টা গ্লাসটা রেখে দেওয়ার পর তাপমাত্রা হয়েছিল 23 ডিগ্রি সেলসিয়াস। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিজের স্কিল বৃদ্ধি করা এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো। প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো। স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি। লিঙ্ক থেকে কিনলে 30 থেকে 40% ছাড় পাবে। ডেসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। গ্লাসটা রাখা থাকুক আপাতত। পিকনিকের গল্পে ফেরত আসি বরং। আচ্ছা, পিকনিকের খাওয়া দাওয়ার পর নোংরা বাসনপাতি নিশ্চয়ই তোমরা সব পরিষ্কার করে রেখেছ। সেদিনের খাবার আজ পর্যন্ত ফ্রিজের বাইরে রেখে দিলে তোমরা কি খেতে পারতে? নিশ্চয়ই খাবার নষ্ট হয়ে পচে দুর্গন্ধ বের হতো। ডাস্টবিনের পাশ দিয়ে যাবার সময় এজন্যই আমাদের নাকে রুমাল চেপে ধরতে হয়। তো এখন প্রশ্ন হলো, পিকনিকের খাবার ফ্রিজের বাইরে রেখে দিলে কয়েকদিন পর কি খাওয়া যাবে? খাবার নষ্ট হয়ে কি দুর্গন্ধ বের হবে? না, পিকনিকের খাবার ফ্রিজের বাইরে রেখে দিলে কয়েকদিন পর খাওয়া যাবে না, কারণ খাবার নষ্ট হয়ে যাবে এবং দুর্গন্ধ বের হবে। আচ্ছা, পচা খাবার বা অন্যান্য আবর্জনার দুর্গন্ধ আমাদের নাক পর্যন্ত কিভাবে পৌঁছায় বলতে পারো? এই বিষয়ে তোমরা ধারণা নিয়ে পাশের বন্ধুর সাথে আলাপ করে দেখো তো। নিচের প্রশ্নগুলো মাথায় রাখতে পারো। তো প্রশ্ন হলো, আমরা কিভাবে গন্ধ পাই? গন্ধ ব্যাপারটা কি? দূর থেকে কিভাবে গন্ধ আমাদের নাক পর্যন্ত আসে? আমরা কিভাবে গন্ধ পাই? গন্ধ ব্যাপারটাই বা কি? আমাদের নাকের মধ্যে যাকে এক ধরনের স্নায়ু যা গন্ধের অণুগুলোকে গ্রহণ করে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করে মস্তিষ্কে পাঠিয়ে দিই, ফলে আমরা গন্ধ পাই। গন্ধ ব্যাপারটি এক ধরনের রাসায়নিক পরিবর্তন, কারণ খাবার পচে গেলে খাবারের অণুর গঠনের পরিবর্তন হয়। এর ফলে খাবার থেকে দুর্গন্ধ বের হয়। অর্থাৎ কোনো পচনশীল পদার্থের উপাদানগুলোর গঠনের পরিবর্তনের সম্পূর্ণ নতুন রাসায়নিক পদার্থের সৃষ্টি হয়। তারপরের প্রশ্ন, দূর থেকে কিভাবে গন্ধ আমাদের নাক পর্যন্ত আসে? গন্ধ মূলত গ্যাসীয় পদার্থ। এটি ব্যাপন প্রক্রিয়ায় বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের ছড়িয়ে পড়াই হলো ব্যাপন। কোনো বস্তু থেকে এই ব্যাপন প্রক্রিয়ায় অণুসমূহ যখন আমাদের নাকে এসে পৌঁছায়, তখন আমরা বস্তুটির গন্ধ পাই। এজন্য দূরবর্তী স্থানে ময়লা আবর্জনা পচা গন্ধ আমাদের নাকে আসে। আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি আমরা 62 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।